আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব আইফোনের চিপ রিড করা, অর্থাৎ আইফোনের লোয়ার পার্টটা যখন আমরা সোয়াপ করি তখন কিন্তু লোয়ার পার্টটা যখন সোয়াপ করি, যারা টেকনিশিয়ান আশা করি প্রত্যেকেই বুঝবেন কথাটা, যারা টেকনিশিয়ান না অবশ্যই বুঝবেন না। যারা টেকনিশিয়ান, আমি এখন কি বলতেছি প্রত্যেকটা আইসি চিনবেন এবং বলবেন, বুঝতে পারবেন যে আমরা যখন আইফোনের লোয়ার পার্টটা ড্যামেজ হয়ে যায় সম্পূর্ণভাবে, বাঁকা হয়ে যায় বা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের লোয়ার পার্টটা চেঞ্জ করার প্রয়োজন হয়। আর যখন চেঞ্জ করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়াইফাই আইসি এবং বেসব্যান্ড আইসি এবং বেসব্যান্ড ইপিরম আইসি, এই তিনটা আইসি কিন্তু চেঞ্জ করতে হয়। তো এখানে ওয়াইফাই আইসি এবং বেসব্যান্ড আইসি, দুইটা আইসি বড়, এইগুলো আইসি ইজিলিভাবে চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় যখন আমরা বেসব্যান্ড ইপিরমটা চেঞ্জ করি তখন এটা এত ছোটো একটা আইসি যে আইসিটা হারিয়ে যায় বাতাসে বা ভেঙে যায়। আর যখন এই বেসব্যান্ড ইপিরম আইসিটা ভেঙে যায় বা হারায় যায় তখন এই বোর্ডটা কিন্তু একেবারেই বাদ। যারা আইফোনে কাজ করেন তারা অবশ্যই বিষয়টা জানেন, যারা অ্যান্ড্রয়েডে কাজ করেন, আইফোনের কাজগুলো করেন না কিন্তু হালকা পাতলা ট্রাই করতেছেন, তাদের জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি। এটা কারণ হচ্ছে যখন আপনি বেসবিন ইপিরমটা আছে, এই বেসবিন ইপিরমটা যখন চেঞ্জ করবেন, যদি কোনো কারণে বেসবিন ইপিরমটা হারিয়ে যায় তাহলে অন্য একটা বেসবিন ইপিরম যখন লাগাবেন তাহলেও ওটা কাজ হবে না। এটা আজীবনের জন্য এটা নষ্ট হয়ে যাবে, এটা নেটওয়ার্ক পাবে না। যদি কোনো কারণে ভেঙে যায় তাও আর পাবে না। তো কোনো প্রকার এই রিস্ক আমরা নেব না। তো এখন থেকে এই কাজগুলো আমরা আমি দীর্ঘদিন যাবত এভাবেই করে আসছি। তো আমার মনে হলো আপনাদের কাছে এটা শেয়ার করার দরকার, কারণ অনেক টেকনিশিয়ান বারে এই প্রবলেমে ফেস করেন। তো এখানে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের এই যে আইসিটা, এটা হচ্ছে আমাদের বেসব্যান্ড আইসি আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। এই দুইটা আইসির সাথে কিন্তু আমাদের যে একটা আইসি নিতে হয় সেটা হচ্ছে বেসব্যান্ড ইপিরম আইসি। এই যে এটা হচ্ছে বেসব্যান্ড ইপিরম। তো এই বেসব্যান্ড ইপিরম যে দেখেন কত ছোট্ট একটা আইসি, এই ছোট্ট আইসিটা রিমুভ করার সময় অনেক সময় ভেঙে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। একটা ছোট্ট আইসি যদি হারিয়ে যায় বা ভেঙে যায় তাহলে এটা আর কোনো সমাধান নাই, এখানে স্টপ, এই ফোন আর কোনো দিন কাজ করবে না। তো এটা কিভাবে আমরা চেঞ্জ না করে যখন আমরা তুলতে যাই, এটা অনেক সময় পেস্টিং করা থাকে, আর যখন আইসিটা পেস্টিং করা থাকে তখন এটা কাটার সময়, গ্লো কাটিংয়ের সময় বা আইসিটা হারিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো জাস্ট এটা আমরা চেঞ্জই করবো না, এটা চেঞ্জ না করে এটা ডাটাটা আমরা রিড করে নিব। এটা ডাটাটা আমরা এই যে প্রোগ্রামিং বক্স, এই প্রোগ্রামিং বক্সের মাধ্যমে ডাটাটা রিড করে নিব। রিড করে আমরা যে অপর আর একটা বোর্ডে সোয়াপ করব, যারা টেকনিশিয়ান অবশ্যই বুঝতেছেন, যারা একটা বোর্ডে সোয়াপ করবো, ওই বোর্ডের মধ্যে জাস্ট আমরা এই বেসব্যান্ড আর ওয়াইফাই লাগানোর পরে এই ডাটাটা আমরা রাইট করে দিব, তাহলে আর এই আইসিটা চেঞ্জ করতে হবে না। আর যদি আমরা এটা চেঞ্জ না করি তখন এটা তুলে ওইটার জায়গায় এটা বসাইতে হবে। আর এটা তুলে বসানোর সময় অনেক রিস্ক থাকে, ভেঙে যায়, হারিয়ে যায়, যে বিষয়টা তখন বললাম। তো আমরা এটা না তুলে কীভাবে করতে পারি, এই ডাটাটা রিড করে আমরা যে শর্টটা বোর্ডে রাইট করে দিব। তো এটা আজকে দেখাবো, যে চলুন দেখে আসে। আমার হাতে আছে হচ্ছে জেসিআইডির B1S এসি ওয়াইফাই একটা বক্স। আর এখানে যে আমি এখন 11 প্রো ম্যাক্সের একটা আইসি, এই লোয়ার পার্ট, এই লোয়ার পার্টের যে বেস বেনিফিট আমরা রিড করব। তো এখান থেকে আমরা এটা যে কাজটা করব, বিটম্যাপটা বের করে নিব। বিটম্যাপ এটা আমি সাধারণত আইফোনে কাজ করার সময় জেসি ড্রয়িং এটা ইউজ করি। তো যারা বর্নিও ইউজ করেন তো তারা চাইলে বর্নিও এটা করতে পারেন, বর্নির মধ্যে এটা দেওয়া আছে বা ওইটার মধ্যে দেওয়া আছে। এখান থেকে যে আমাদের ইপিরম, এই ইপিরমের মধ্যে দেখেন যে 4টা পিন আছে, ঠিক আছে। যখন এই মনিটরের জন্য কথা বলি তখন আমাকে এইদিকে ক্যামেরা ফোকাস না করে একদম এদিকে ভালোভাবে ফোকাস করি। এই যে 4টা পিন, এই 4টা পিন দেখেন, একটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন, একটা হচ্ছে 1 বিডিডি আইও 1B8 অর্থাৎ 1.8 ভোল্টেজের লাইন, আর একটা হচ্ছে প্রোটোকল লাইন, সেটা হচ্ছে I2C BB বেসব্যান্ড, হ্যাঁ, এসডিএ লাইন, একটা হচ্ছে SCL অর্থাৎ একটা সিরিয়াল ডাটা, একটা সিরিয়াল ক্লক, একটা 1.8 ভোল্টেজ, আর একটা কি গ্রাউন্ড। কয়টা পিন? টোটাল 4টা পিন। তো এই 4টা পিন থেকে আমরা 4টা জাম্পার নিব। কি করব? 4টা জাম্পার নিব। তো আমরা প্রথমে গ্রাউন্ড, কি প্রথমটা কি গ্রাউন্ড। তো গ্রাউন্ড আমরা এক জায়গা থেকে নিলেই হবে, যে কোনো জায়গা থেকে গ্রাউন্ড। যেমন আমরা গ্রাউন্ড ওই এইখান থেকে নিতে পারি বা এখান থেকে নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে আমরা গ্রাউন্ডটা নিতে পারবো। তাহলে আমরা প্রথমে গ্রাউন্ডটা নিয়ে নিই।
এই যে এখান থেকে আমরা কি করতে পারি, প্রথমে গ্রাউন্ডটা নিয়ে নিতে পারি। তাহলে আমরা এই ক্যাপাসিটর থেকে, এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটর থেকে আমরা গ্রাউন্ড নিয়ে নিব, অর্থাৎ ওই পাশেরটা, ওই ক্যাপাসিটরের ওই পাশেরটা যে আমাদের গ্রাউন্ড আছে, তাহলে আমরা এখান থেকে গ্রাউন্ড নিব, অর্থাৎ বড় করে দেখাই, এখান থেকে আমরা গ্রাউন্ড নিব, কি এখান থেকে গ্রাউন্ড নিতে পারি। আমার পেজটা একটু দিবা, এখানে আছে না, আইসি উঠাইতে হবে না, জাস্ট আমরা এখান থেকে কি করবো, একটু গ্রাউন্ড দিয়ে দিব। ওই ক্যাপাসিটরে আমরা প্রথমে যেখানে জয়েন করবো একটু যদি লিড লাগাই নেই তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। জাস্ট এখানে আমরা গ্রাউন্ড। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে এই ধরনের কাজগুলা, যারা অ্যান্ড্রয়েডে কাজ করেন, আইফোনে কাজগুলা করতে চান, তারা এই কাজগুলো করতে পারবেন বা এই বিষয়ে ডিটেলস একটা ধারণা পাবেন। যারা আইফোনে কাজ করেন তো এই কাজগুলো অলরেডি করেন, যদি এই সিস্টেমে না করেন তাহলে এখন থেকে সিস্টেমে করতে পারেন। আমরা জাস্ট এখানে একটা জাম্পার করব। ঠিক আছে, এই যে আমরা একটা জাম্পার করলাম। এখন এই জাম্পার ওয়েটটা একটু বড় রাখবো আমরা, এই জাম্পার ওয়েটটা আমরা বড় রেখে, এই যে আমাদের প্রোগ্রামিং যে বক্সটা আছে, এই যে প্রোগ্রামিং বক্সটা, এই প্রোগ্রামিং বক্সের মধ্যে লাগাবো। তো প্রোগ্রামিং বক্সের মধ্যে কোথায় লাগাবো সেটা একটু দেখাই দিই। এই প্রোগ্রামিং বক্সের মধ্যেও দেখেন যে এখানে লাইনগুলো দেওয়া আছে, যেমন আমার আইসির মধ্যে 1.8 একটা ভোল্টেজ ছিল, এই যে 1.8, একটা এসসিএল ছিল, এই যে এসসিএল 1.8টা এখানে দিব, এসসিএলটা এখানে দিব, এসডিআরটা এখানে দিব, গ্রাউন্ডটা এখানে দিব। 3B3 এটা আমার লাগবে না, কারণ এখানে এই পিরামের মধ্যে 3B3 নাই, অর্থাৎ 3.3 ভোল্টেজ নাই। আমরা যেহেতু গ্রাউন্ডটা কোথায় দিব, এখানে। তো তো এই জায়গাটার মধ্যে আমরা একটু আগে লিড লাগাই নিই নাকি। মেশিন কি অফার এটা আমরা চারটার মধ্যে লিড লাগিয়ে নিলাম। যেহেতু আমার এই একটা পাশ আমরা গ্রাউন্ডটা অলরেডি জয়েন করলাম, তার সাথে সাথে আমরা গ্রাউন্ডটা এখানে জয়েন করে দিব। গ্রাউন্ডটা এর পাশাপাশি কি এখানে গ্রাউন্ড নাকি? ওটা মাথাটা সাদা করে নিব। ওকে, এই যে আমরা এখানে এটা কি জয়েন করে নিলাম। আমার আরো 3টা লাইন দিতে হবে, আরো 3টা লাইন। তো আরো 3টা লাইন কি কি? আরো 3টা লাইন। এখানে একটা লাইন দিতে হবে 1.8 ভোল্টেজের লাইন। কত ভোল্টেজের লাইন? 1.8। তো 1.8 ভোল্টেজের লাইন, এটা তো আইসির ভিতরে, আইসির ভিতরে। তাহলে আমরা কিভাবে নিব? এখানে আমরা ক্লিক করব, এই লাইনটা যেখান থেকে আসে এখান থেকে নিয়ে নিব। এই যে আমরা এখানে ক্লিক করলাম, এখন থেকে আমরা ওই এখান থেকে নিতে পারি বা ওই জায়গা থেকে নিতে পারি, ঠিক না? আমরা ওই ক্যাপাসিটর থেকে নিতে পারি না? জি স্যার। অর্থাৎ আমরা এখানে যে নিচের একটা বড় ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা থেকে কি নিতে পারি। অর্থাৎ আমরা এটা এখান থেকে নিতে পারি, ঠিক আছে? এখান থেকে আবার দেখি আমরা, এটা হচ্ছে আইসির ভিতরের সাইডে 2 নম্বর ক্যাপাসিটর। কত নম্বর? 2 নম্বরের ভিতরের সাইড থেকে। অর্থাৎ আমরা এটা
এই যে ক্যাপাসিটরটা, এই তো এইটা স্যার ওকে। আমরা একটা ওয়্যার নিব, ছোট করে নিয়ে ছোট করে না, একটু বড় করে নেব যাতে একটু নাড়াচাড়া করা যায় পারে। ঠিক আছে, আমরা ওয়্যারের মাথাগুলো যদি একটু সাদা করে নিই তাহলে আমাদের জন্য একটু এই যে আমরা ওয়্যারটা সাদা করে নিলাম। ওকে। তো এটার অপর প্রান্তটা আমরা এটা কত ভোল্টেজের লাইন? 1.8 ভোল্টেজের লাইন। তাহলে আমরা অপর প্রান্তটা এটা কোথায় লাগাবো? এই যে 1.8 ভোল্টেজ 1.8 ভোল্টেজের তারে। এভাবে হচ্ছে আপনারা একবারে 17 প্রো ম্যাক্স পর্যন্ত আইফোনের যত মডেল আছে, আইফোনের যে কোনো মডেল বা যত মডেল আছে সবগুলা কি এভাবে রিড করতে পারবেন। তখন আর আইসি চেঞ্জ করতে হবে না, এটাকে আইসি এভাবে রিড করতে পারবেন। তখন আইসিটা কি করতে হবে না, চেঞ্জ করতে হবে। আমরা পুরাতন আইসিটাতে গিয়ে রিড করে ডাটাটা নতুন যে আইসিটা আছে এটার মধ্যে কি করবো, রাইট করে দেবো। আমাদের আরো কয়টা লাইন লাগবে? 2টা। আচ্ছা, এখন আমরা যে লাইনটা নিব সেটা হচ্ছে যে কোনো একটা লাইন নিতে পারো। আমরা এসডিএ নিব। কোথায়? এসডিএ। তাই এসডিএটা নিয়ে আমরা এসডিএ তে লাগাবো। এই যেখান থেকে লেখা আছে এসডিএ, তো এসডিএ তে ক্লিক দিয়ে এসডিএটা আমরা কোথায় থেকে নিতে পারি? এসডিএটা আমরা দুই জায়গায়, একটা আছে আইসি, একটা কোথায় আইসিতে, অথবা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে নিতে পারি। আর হচ্ছে আমরা এখানে যে রেজিস্টারটা আছে ঠিক এর উল্টা পাশে যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের ভিতরের সাইড, রেজিস্টারের কি কোন সাইড? আইসির দিকের সাইড আমরা নিব। ঠিক এর উল্টা পাশে আমি এটাকে মার্ক করে নিই। যে আইসিটা স্যার এখন লাগালেন ওটার এই যেটা আমরা এখন লাগাইলাম এটার সাথেরটা। ঠিক আছে, কালো এটা জি ছোট। অর্থাৎ আমরা এটা এখান থেকে নিতে পারি। লাইনটার নাম কি? SDA সিরিয়াল ডট এসডিএ মানে কি? সিরিয়াল তো আমরা জাস্ট জাম্পারটা একটু সাদা করে নিই। স্যার একটু নিচে নামান দেখেন। ঠিক আছে, আমরা ওইটার মধ্যে খুব সুন্দরভাবে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় আইসিটা তোলার পর আপনারা নিতে পারেন। বেসমেন্ট যে আইসিটা আছে, বেসমেন্ট আইসিটা তোলার পরে বেসমেন্টের জায়গাটা থেকে আমরা নিতে পারি চাইলে। ভিতরে সাইড ঠিক আছে। জি স্যার লাইনটার নাম কি ছিল? SDA এসডিএ। তাহলে এটা আমরা এসডিএ পিনে লাগাবো। এসডিএ কোনটা? ওই পাশেরটা উপরের বাম পাশে। আমরা একটু মাথাটা সাদা করে নিলাম। হ্যাঁ, ওকে। ওকে স্যার এখন হচ্ছে আমরা কি করব? SCL যেটা এসসিএল যেটা আছে এটা লাগাবো। তো এসসিএলটা আমরা কোথা থেকে নিতে পারি? এসসিএলটা আমরা আইসি থেকে তো নিতে পারবো না, কারণ এখানে আইসি বসানো আছে। কি আমরা এসসিএলটা এখানে ক্লিক দিব। এরপরে যেটা আছে, যেটা ক্যাপাসিটির উল্টা পাশে যেটা আছে লাইনটা, এখান থেকে আমরা এসসিএলটা নিতে পারি। অর্থাৎ কোন পাশে? এটা হচ্ছে আইসির যে এটার আইসির পাশে ওই পাশে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা হচ্ছে এই যে এটা এখান থেকে নিতে পারি। ওকে, ঠিক আছে।
আমরা ঠিক আবার আগের মতো জাম্পার ওয়ারটা কি শাইনিং করে যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কিন্তু ওর কোনো রিস্ক নাই কি নাই? Risk কারণ এই আইসিটা যদি একবার ভেঙে যায় তাহলে এটা আইফোন 15 প্রো ম্যাক্স হোক 14 প্রো ম্যাক্স হোক যে কোনো আইফোন হোক এটার নেটওয়ার্ক জীবনে পাবে না, বা এটা হারায় গেলে কি এটার নেটওয়ার্ক একবার আজীবনের জন্য শেষ। এই লাইনটার নাম কি ছিল? তাহলে এটা আমরা SCL এখানে বসিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা পিন আমাদের সংযোগ করা শেষ। প্রত্যেকটা পিন কি সংযোগ করা শেষ। সংযোগ করা শেষ। যেহেতু প্রত্যেকটা পিন আমাদের সংযোগ করা শেষ, এই ক্ষেত্রে আমরা এখন কি করব? এই যে এখানে ক্যামেরাটা নিয়ে আসেন, এদিক দিয়ে নিয়ে আসেন ক্যামেরাটা। জাস্ট এটা আমরা এখন ওপেন করব। কি করব? ওপেন করব। ওপেন করব। এখান থেকে আমরা ব্যাক যাব, কারণ এটা তো আমার অন্য কিছু সার্কিট। কি এটা টুটনের সার্কিট? কিসের সার্কিট এটা? টুটনের সার্কিট। তো আমার এখানে ইপিরমে যাইতে হবে। কোথায়? ইপিরমে। তো এখান থেকে আমরা এই যে ইপিরম, ওকে ইপিরমে ক্লিক কানেক্ট হইলে এখানে দেখাবে চিপ ইজ কানেক্টেড। দেখেন আইআইসি চিপ ডিটেক্ট করছে কি না? চিপ কি ডিটেক্ট করছে? তো চিপ ডিটেক্ট করার পরে এখানে দেখেন রিড এবং রাইট লেখা। কি লেখা? এক জায়গায় রিড আর এক জায়গায় কি রাইট। আমরা কি করব? রিড করব। এই যে রিডে ক্লিক দিলাম, চিপ রিড 001 অলরেডি এটা একবার রিড হয়ে গেছে, একবার রিড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আর খুলবো না, এখান থেকে আর খুলবো না। এখন তো আমি বোর্ড চেঞ্জ করতেছি, কি ওই বোর্ডটা বাদ। তো ওই বোর্ড থেকে আইসিটার যে ডকুমেন্ট ডাটাটা আছে, সিরিয়ালটা আছে, আমরা রিড করে নিলাম। কি করলাম? রিড করলাম। এটা আর খুলবো না। এটা না করলে মেশিনও বন্ধ করা যাবে না। মেশিনটা এই অবস্থা রাখে এখান থেকে যে 4টা পিন জয়েন করলাম, ঠিক আরেকটা যে বোর্ডটা আমরা চেঞ্জ করব, যে আরেকটা বোর্ড চেঞ্জ করব, ওই বোর্ডের মধ্যে এই 4টা পিন আবার সংযোগ করব। 4টা পিনকে বড় আবার সংযোগ করব। সংযোগ করার পর লেখা আসবে আইসি ডিটেক্টেড। ঠিক আছে, তারপর আমরা কি করছিলাম? রিড। এই যে এখানে রাইট করে দিব। কি করব? রাইট। জাস্ট এখানে এইভাবে ঠিক সেমভাবে সংযোগ করব। সংযোগ করার পর রাইট একটা ক্লিক দিব। দেখেন এখন দেখাইছে যে রাইট প্রশ্ন মতো চিহ্ন দেখাইছে, আমি কি রাইট করব কিনা। ঠিক আছে, নো আর ইয়েস। আমরা কি করব? ইয়েস এদিকে, নো এদিকে, আমরা ইয়েস। দেখেন এটা 100% পর্যন্ত হয়ে যাবে। শেষ, এটা আমাদের কাজ শেষ। এখন জাস্ট এটা আমরা এখান থেকে টান দিয়ে ছুটে নিব। শেষ শেষ আমাদের ডাটা ডকুমেন্ট রিড করা। ওকে, এই পর্যন্তই।